বৃষ্টির মধ্যে রাত 10:30টার সময় আঙ্গিনায় আসতে হইল। ওই দিন ভাবছিলাম আঙ্গিনায় যাব না, প্রত্যেক দিনই তো যাই, আজকে থাক যাব না। কিন্তু আমার বড় ছেলে সে সন্ধ্যা থেকে কয়েকবার ফোন দিয়ে বলছে, ঘরে বসে কি করো মা, আসো আঙ্গিনায়। তারপরে রাত 10:30টার সময় আমার কেন যেন মন চাইলো জায়গা তাহলে 1 ঘন্টা ঘুরেই আসি। 10:30টার সময় ছোট ছেলেকে নিয়ে আঙ্গিনায় আসলাম। আসলে বাসার কাছে এত বড় উৎসব, প্রত্যেক দিন আঙ্গিনায় না আসলে নিজের মনটাও ভালো লাগে না। তো ওই দিন আমার মনটা বেশি একটা ভালো ছিল না, যার কারণে আসতে চাইছিলাম না। পরে তো ছেলের ফোনে ফোনে আসতে হইলো, আসলাম। আমি অনেক সময় বসে কীর্তন শুনলাম। আমার বড় ছেলে বলছে, মা তুমি ভিতরে বসে কীর্তন শুনো, আমি বাসায় যাওয়ার সময় তোমাকে ফোন দিয়ে নিয়ে যাব। ছেলে আর ফোন দেয় না, আমি তো অনেকক্ষণ বসে কীর্তন শুনছি। রাত তখন অনেক হয়ে গেছে, বৃষ্টি ভালোই হচ্ছে বাইরে। পরে তো অটো পাবো না ভাবলাম, আমি নাট মন্দির থেকে বের হয়ে আসলাম। বাইরে এসে বড় ছেলেকে কয়েকবার ফোন দিলাম, সে আর ফোন ধরে না। ছোট ছেলেও হচ্ছে আমার বড় ছেলের সঙ্গে ছিল, ওরা দুই ভাই একসঙ্গে। তো বাইরে এসে ফোন দিলাম, ফোনও ধরে না। এই পাশ ও পাশ খোঁজাখুঁজি করলাম, আমার দুই ছেলেকে কোথাও খুঁজে পাই না। আমার ভারী টেনশন হচ্ছিল যে আমার দুই ছেলে কই গেল। আর বৃষ্টিতে তখন তো আঙিনা প্রায় ফাঁকা হয়ে গেছে, রাত 12:30 বাজে। সেদিন ছিল উৎসবের ষষ্ঠ দিন। রাত 12:30টার সময় আঙ্গিনাটা একদম ফাঁকা হয়ে গেছে বৃষ্টির কারণে। এই যে আমার দুই ছেলেকে খুঁজে পাইছি। তারা দুই ভাই এই বৃষ্টির মধ্যে মেলায় ছিল। আর এইদিকে আমি নাট মন্দির থেকে বের হয়ে আমার দুই ছেলেকে পুরো আঙিনাটা খুঁজলাম। তাদেরকে খুঁজে না পেয়ে আমি কত কি টেনশন করতেছিলাম। আমি ভাবছি এই বৃষ্টি কাদার মধ্যে তো আমার ছেলেরা মেলায় যাবে না, কিন্তু তারা যে মেলায় গেছে এটা তো আমি ভাবতেই পারি নাই। আসছে মেলা থেকে এসে তারা দুই ভাই আবার ছবি তুলতে ব্যস্ত। আমার বড় ছেলের বন্ধু বান্ধব ছিল, ওদের সঙ্গে বৃষ্টির মধ্যে তারা ছবি তুলে। অনেক ডাকাডাকি করার পরে আসলো, বললাম চলো যাই, পরে কিন্তু আর অটো পাওয়া যাবে না, যাবো বাসায় এখন আমরা। উৎসবের সময় তো আমরা অনেক রাতে বাসায় আসি, প্রায় দিনই রাত 2টা-3টা বেজে যায় বাসায় আসতে আসতে। আর রাত 2টা-3টা পর্যন্ত তো আঙ্গিনায় অনেক লোক থাকে, কিন্তু ওই দিন বৃষ্টির কারণে একেবারে আঙ্গিনাটা ফাঁকা, মনটা ভালো লাগতেছিল না। ওই দিনের আনন্দটাই মাটি। আমি তো যাই আঙ্গিনায়, যে কিছু সময় কীর্তন শুনি, তারপরে নাটমন্দির থেকে বের হয়ে এসে একটু মাঠে বসি। আমার বোনরা আসে, সবাই মিলে সবাই একসাথে বসে একটু গল্প করি, তারপর প্রসাদ খাই, ঘোরাফেরা করি, এরপরে বাসায় আসি। কিন্তু ওই দিন কিছুই হয় নাই। আর এদের যেন ছবি তোলা শেষই হচ্ছে না, বৃষ্টিতে ভিজে ভিজে ছবি এরা তুলেই যাচ্ছে। আমি যে এত করে বলতেছি তোমাদের ঠান্ডা লাগবে, জ্বর হবে, কে শোনে কার কথা। ওই যে ওইখানে ছবি তোলা চলতেইছে। এরপর তো অটো খুঁজে পাওয়া যাবে না, অনেক রাত হয়ে গেছে। তারপরে বৃষ্টি তো অনেক, আঙিনা গেটের সামনে গেলে অনেক সময় অটোর জন্য দাঁড়িয়ে থাকতে হবে, এটা আমি ওদের বারবার বলতেছিলাম, আমার কথা শুনলই না। পরে ঠিক তাই, এত বৃষ্টির মধ্যে কি অটো পাওয়া যায়? আমার দুই ছেলে আর আমার বড় ছেলের এক বন্ধু, ওরা 3জনে মিলে সে অনেক সময় বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে অটো খুঁজছে, অটোই পায় না, অটো যাবেই না, আর অটো খুব কম, আঙ্গিনায় লোক বেশি, অটো কম। অবশেষে অনেকক্ষণ ভিজে বৃষ্টির মধ্যে ওরা একটা অটো পাইছে। এখন আমরা বাসায় যাই। আসলে ষষ্ঠ দিনের রাতটা ভালো কাটলো না আঙ্গিনায়, বৃষ্টির কারণে সব শেষ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।